গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। কেপিএসআই, ডব্লিউপিএসআই বা মিসলেনিয়াস মেন্সের জন্য আজকে কিছু ডেসক্রিপটিভ ম্যাথ করাবো। তার আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে পুলিশ বা হচ্ছে পিএসসি সংক্রান্ত বা পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষা রেজাল্ট বলে সবকিছু এখন বন্ধ হয়ে গেছে, হচ্ছে না। তো কবে কি হতে পারে শুধু একটা অনুমান যেটা করতে পারি, ঠিক আছে, এটা বলছি না যে হবে, অনুমান যেটা করতে পারি সেটা হচ্ছে মোটামুটি ধরে রাখো যে জুলাই মাস পর্যন্ত তো কিছু হচ্ছে না। যদিও কোনো কিছু প্রসেস শুরু হয়, যদিও হয় বলছি, সেটা হচ্ছে আগস্ট বা তারপর থেকেই শুরু হওয়ার কথা, আগস্ট বা তারপর থেকেই শুরু হওয়ার কথা। বা পিএসসির এর আগে ডেপুটেশন একটা বলা হয়েছিল যে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ যে ক্যালেন্ডার অনুযায়ী যে ডেট দেওয়া আছে সেখান থেকে 1-1.5 মাস মতো পিছিয়ে যেতে পারে। তবে পুলিশ সংক্রান্ত ব্যাপার নিয়ে এটা কনফার্ম থাকবো যে যেদিন থেকে প্রসেস শুরু হোক না কেন সবার আগে যেটা হবে সেটা হচ্ছে কেপিএসআই এর রেজাল্ট পাবলিশ হবে এবং হচ্ছে কেপিএসআই এর মেন পরীক্ষা হবে সবার আগে। তো মোটামুটি টেন্টেটিভলি একটা ধরে রাখতে পারো যে কেপিএসআই হয়তো আগস্টে যদি রেজাল্ট বেরিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেপ্টেম্বর, মানে মাঠ হওয়ার কিন্তু 15 থেকে 20 দিনের মাথায় মেন পরীক্ষা হয়ে যাবে, কারণ খুব তাড়াতাড়ি এগোবে। কারণ এমনিতেও জানো যে পুলিশের সমস্ত রেডি করা থাকে, রেজাল্ট প্রিলি বেরিয়ে যায়, 14 থেকে 15 দিনের মাথায় মাঠ হয়, তার ম্যাক্সিমাম 1 মাস পর্যন্ত যেতে পারে মেন পরীক্ষা হয়। এবার ব্যাপারটা হচ্ছে যাদের প্রিপারেশন হয়ে আছে তাদের তো কোনো ব্যাপার নেই, তারা প্রতিদিন 1-2 ঘন্টা করে প্র্যাকটিস করতে পারো বা অন্য পরীক্ষার জন্য ফোকাস করতে পারো। আর বিশেষ করে যাদের প্রিপারেশন এতদিন ধরে ছিল না উনি, তাদের ক্ষেত্রে যদি প্রিপারেশন করতে চাও, কেপিএসআই স্পেশাল মেন ব্যাচ, ডব্লিউপিএসআই এর প্রিলিমেন এবং হচ্ছে মিসলেনিয়াস এর মেন, এই তিনটেরই কোর্স চলছে। এখানে একটা জিনিস বলে রাখি যে এর আগে যখন ভিডিও দেওয়া হয় একটাই কথা অনেক স্টুডেন্টের বক্তব্য যে পরীক্ষা হচ্ছে না, শুধু কোর্স বিক্রি করা বা কোর্সের ব্যাপার। তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলি, যাদের দরকার নেই, তাদের নেওয়ার প্রয়োজন নেই, তাদের নেওয়ার দরকার নেই। এরকমটা নাই যে শুধু আমি কোর্স বেচারই কথা বলি, আমি কিন্তু ক্লাস প্রোভাইড করি। এটাকে ডেসক্রিপটিভ তোমাদের ট্রান্সলেশন করায়, পেসি রাইটিং করায়, জিকে করায়, ম্যাথ ডেসক্রিপটিভ করায়। এবার এটা ব্যাপার হচ্ছে যে একটা প্রিপারেশন নেওয়ার জন্য শুধুমাত্র তো যখন পরীক্ষা আসবে তখনই শুধু প্রিপারেশন নিলে হবে না। কারণ যারা বেসিক থেকে শুরু করছে প্রথম থেকে, তাদের সমস্ত সিলেবাস আয়ত্তে আনতে কম করে 1 বছর, কারো 2 বছর, 3 বছর পর্যন্ত সময় লেগে যায়। তাই ভিডিও করার উদ্দেশ্য এটাই যে যারা ফ্রি বাড়িতে করতে চাইছো তাদেরকে হেল্প করছি, সেই সঙ্গে যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাও, মানে যেটা বললাম ডব্লিউপিএসআই এর কোর্সও চলছে, কেপিএসআই মেন স্পেশালও চলছে, মিসলেনিয়াস ক্লার্কশিপও চলছে। মানে পরীক্ষা প্রস্তুতি কোনো সময় বন্ধ থাকে না, সে পরীক্ষা হোক, পরীক্ষার মরশুম হোক বা না হোক। তাই অনেকে যারা কন্ট্যাক্ট করছে মাঝে মধ্যে, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে অবশ্যই কোর্স চলছে। এমন নয় যে এখন পরীক্ষা হচ্ছে না বলে এখন বন্ধ আছে, তা নয়। কারণ যে রেগুলারিটি থাকে, অর্থাৎ যে টাইম টেবিল থাকে, যে সপ্তাহে কোনো যেমন 5 দিন 6 দিন আছে, 3 দিন 4 দিন বা যার যেরকম কোর্স আছে সেই অনুযায়ী প্রতিদিনই ক্লাস চলছে। কারণ এই ধারাবাহিকতাটাকে বজায় রাখা উচিত। সে যাই হোক, যে তবে এইটুকু ধরে রাখতে পারে, এটুকু শুধু তোমাদেরকে একটা আভাস দিতে পারি, যেটা কোনো কিছু প্রসেস সব থেকে ন্যূনতম সময় যেটা শুরু হতে পারে সেটা হচ্ছে আগস্ট বা তারপর থেকে, মানে তার আগে কিছু হচ্ছে না, এইটুকু তোমরা শিওর থাকে। এর পরবর্তী আপডেট পরবর্তীকালে জানানো হবে। তো ডেসক্রিপটিভ ম্যাথ দেখো যে টাইম অ্যান্ড ওয়ার্ক, এই জায়গাতে অনেকের ডেসক্রিপটিভ নিয়ে সমস্যা হয়, কিভাবে কি লিখে করতে হয়। এবং এই অঙ্কগুলো মিসলেনিয়াস বলো বা হচ্ছে তোমার এসআই বলো, খুব ফেভারিট অঙ্ক এই টাইপগুলো। তাই সেই জন্য কিভাবে লিখতে হবে করতে হবে সেগুলো বলে দিচ্ছি। প্রথম অঙ্ক কি আছে দেখো যে 3 men and 4 boys earn rupees 756 in 7 days. 11 men and 13 boys can earn rupees 3008 in 8 days. In what time will 7 men with 9 boys earn rupees 2480? অর্থাৎ 3 জন লোক 4 জন বালক 7 দিনে করছে 756 টাকা উপার্জন, 11 জন 13 জন বালক 8 দিনে করছে 3008 টাকা উপার্জন। তাহলে কত সময়ে 7 জন লোক 9 জন বালক 2480 টাকা উপার্জন করবে? মিসলেনিয়াসের দেখো যে কোশ্চেন যেন ইংরেজিতে হবে, আর এসআই এর ক্ষেত্রে তো বাংলা ইংরেজি সবই হবে। তাই বাইলিঙ্গুয়ালে করানো হচ্ছে যাতে দুটোই মিসলেনিয়াসও হয় এসআইও হয়। তাহলে কি করবো যে 3 জন লোক ও 4 জন বালক, 7 জনে 756, মানে এদের প্রতিদিনের একদিনের আমরা টাকাগুলো হিসাব করে নিই। ঠিক আছে, একদিনের যে উপার্জন সেটা আমরা হিসাব করে নিই যে 3 জন লোক প্লাস হচ্ছে 4 জন বালক একদিনে উপার্জন করে 756 বাই হচ্ছে 7 টাকা, মানে হচ্ছে 7 × 7 আমার হচ্ছে 100
টাকা। আর কি হচ্ছে 11 জন লোক ও হচ্ছে 13 জন বালক। তো হচ্ছে 11 জন লোক প্লাস হচ্ছে 13 জন বালক একদিনে উপার্জন করে 3008 বাই হচ্ছে কত হবে 8 দিনে করে বাই হচ্ছে 8। এটা যদি করে নিই হিসাব তাহলে দেখো 3 8 24 6 60 7 8 56 4 48 6 8 38 মানে 376 টাকা হয়ে গেল। এবার এটা যদি ওই 3 জন বালক 4 জন লোক 3 জন লোক 4 জন বালক এইভাবে বারবার লিখো তাহলে অনেকটা বেশি লিখতে হবে। সেই কারণের জন্য এইগুলোকে একটা এক্স ওয়াই ধরে নিতে পারো, যে লোক সমান এক্স, বালক সমান ওয়াই ধরে প্রথম শর্তে দুটো সমীকরণ তৈরি করে নিচ্ছি। যে প্রথম শর্তে 3 জন লোক তার মানে কি হচ্ছে যে 3x প্লাস 4 জন বালক মানে হচ্ছে 4y ইকুয়াল টু 108, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তে 11x প্লাস হচ্ছে 13y এটা ইকুয়াল টু হচ্ছে 376, এটা 2 নম্বর সমীকরণ। এবার অপনয়ন পদ্ধতি হোক, তুলনামূলক পরিবর্তন, যে যা পদ্ধতিতে সমাধান করতে পারে, তবে সব থেকে সবাই অপনয়ন পদ্ধতিই করে, অর্থাৎ এক্স এর সহগ মানে এক্স হোক বা ওয়াই হোক সহগটাকে সমান করে নিয়ে প্লাস মাইনাস করে। তো সেটাই আমরা করছি যে 1 নং সমীকরণকে 11 ও 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই, তাহলে কি দাঁড়ালো দেখো যে 33x যোগ হচ্ছে 44y সমান 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে এটা তো হচ্ছে 1188। আরেকটা জিনিস যেটা বলার, যে কোনো ক্যালকুলেশন হিসেব যাই হোক না কেন সেটা বা এই ডান দিকে রাফ বলে টেনে নিয়ে আমার মনে হয় যে এই জায়গাতে সব করা ভালো, মানে অন্য জায়গায় রাফ না করে কোশ্চেন অন্য জায়গায় না করে কোনো কাটাকুটি বা কোনো ক্যালকুলেশন যাই হোক। আর একটা জিনিসও বলেছি যে ক্যালকুলেশনের জায়গাগুলো মানে যেমন এখানে 756/7, তো এই সংখ্যাগুলোকে ডিজিটগুলোকে কাটার দরকার নেই, মানে এটা যেমন আছে সেরকমই লেখা থাকবে, ঠিক আছে। এই সমস্ত জায়গাগুলোকে ফ্রেশ রাখবে। যদি দেখো বড় হিসেব বা বড় ভাগ কিছু করতে হয়েছে তো ডান দিকে রাফ বলে লিখে করে দিতে পারো। পরেরটা 3 দিয়ে একটা গুণ করলে কত হচ্ছে যে 3 11 33x যোগ হচ্ছে 39y, 3 দিয়ে 318 8 3 7 21 22 3 3 9 হচ্ছে 11। তাহলে দেখো যে বিয়োগ করব আমরা, তাই তো, এটা সেটা কিন্তু লিখে দিতে হবে এই জায়গাতে যে বিয়োগ করে। তাহলে সব আমরা সাইন চেঞ্জ করে দিচ্ছি, মানে এটা মাইনাস হয়ে গেলো, এটা মাইনাস সবই মাইনাস হলো, এটা কেটে গেল, তা কাটার দরকার নাই, কেটে গেলে বাস। 44 থেকে 39 বাদ দিলে কত হয় 5y ইকুয়াল টু এটা হচ্ছে কত 60, বা y এর মান কত হচ্ছে তাহলে 60/5 বা y ইকুয়াল টু হচ্ছে 12 হলো। এবার y এর মান 1 নম্বর বা 2 নম্বর যে কোনো সমীকরণে বসিয়ে দাও, যে y এর মান 1 বসিয়ে পাই, y এর মান 1 বসিয়ে পাই। 1 নম্বর কি আছে 3x + 4y, তাহলে হচ্ছে 3x + 4y মানে 4 × 12 ইকুয়াল টু হচ্ছে 108, বা 3x + 48 ইকুয়াল টু 108, বা 3x ইকুয়াল টু 108 - 48। দেখো কোথাও কোনো স্টেপ জাম্প করবে না, কারণ নোটিফিকেশনে ক্লিয়ারলি উল্লেখ থাকে যে স্টেপ জাম্প করলে নাম্বার ডিডাক্ট হতে পারে। ডিডাক্ট আবার কি হয়তো কোনো জায়গায় বলা আছে আইদার ফুল মার্কস অর 0 এরকম বলা আছে, তো সেই ক্ষেত্রে নাম্বার কিন্তু কেটে নেওয়া হতে পারে, একদম হয়তো কেটে দিতে পারবে না কিন্তু তবুও নাম্বার কিন্তু কেটে নেওয়া হতে পারে। সেই কারণের জন্য একদম স্টেপ জাম্প করবে না, সব স্টেপ করবে। তাহলে হয়ে গেল। এবার আমাকে জানতে চেয়েছে কোশ্চেনটা যে কত সময়ে 7 জন লোক ও 9 জন বালক 2480 টাকা উপার্জন করবে। তাহলে এইগুলো সবই যেগুলো হলো সেইগুলো আমাদের কি হচ্ছে একজন হিসাবে হলো, ঠিক আছে, একজন হিসাবে হলো। আমরা এখানে লিখে রাখি যে 7 জন লোক আর 9 জন বালকের কথা বলেছে, 7 জন লোক আর 9 জন বালকের কথা বলেছে। তাহলে এগুলো সব আমাদের এক হিসাবে বের হলো। তার মানে একজন লোক এক্স মানে 20, এক্স মানে লোক ধরেছি, তাহলে এক্স মানে 20 হলো। তাহলে কি করব যে 7 জন লোকের একদিনের মোট উপার্জন, একদিনের উপার্জন 7 × 20 টাকা মানে হচ্ছে 140 টাকা।
আর 9 জন বালকের একদিনের মোট উপার্জন 12 টাকা করে, মানে হচ্ছে 9 গুণিত 12 সমান হচ্ছে 9 12 108 টাকা। তাহলে অতএব 7 জন লোক প্লাস 9 জন বালকের একদিনের মোট উপার্জন 140 যোগ 108 টাকা, মানে হচ্ছে 248 টাকা। তাহলে এটাই তো জানতে চেয়েছে যে 2480 টাকা কতদিনে উপার্জন করবে, তাহলে এটাকে ভাগ করে দিলেই হবে। তাহলে অতএব 2480 টাকা উপার্জন করতে সময় লাগবে 2480 বাই হচ্ছে 248 দিন, মানে হচ্ছে 10 দিন। এটা হচ্ছে উত্তর। কিচ্ছু করার নেই, এই সমস্ত অঙ্কগুলো একটু অবশ্যই বড় হবে, ঠিক আছে, বড় হবে। থেকে শর্টকাট বা এরকম কোনো কিছু নিয়ম হয় না, বা অন্যভাবে শর্টকাট করে করলে হয়তো নাম্বার নাও পাওয়া যেতে পারে। এবং এইটা করলে একদমই ডেসক্রিপটিভ প্যাটার্ন, অবশ্যই ফুল মার্কস এখানে পেয়ে যাবে। এবার এখানে অঙ্ক অর্থ অনেকগুলো আছে, তোমাদেরকে কিছু কিছু অঙ্ক করে দেখাচ্ছি। যেমন ধরো এই অঙ্কটা করে দেখাচ্ছি 5-এরটা, দেখো যে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 days and B in 11 days. After doing the work for some days, A left and then B began to work in place of A. The work was completed in total 14 days. How many days did A work? মানে বলছে এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি হচ্ছে 11 দিনে করতে পারে, সরি এটা 11 দিন হবে না, 12 দিন হবে না, তো মিলবে না, বি 12 দিনে করতে পারে। আফটার ডুইং দ্য ওয়ার্ক ফর সাম ডেজ, অর্থাৎ এ কিছুদিন কাজ করার পরে কি হচ্ছে, বি এর জায়গায় আসছে। দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড ইন টোটাল 14 days, মানে টোটাল কাজটা যেটা শেষ হচ্ছে, মোট কাজটা, মোট সময় লাগছে যেটা, সেটা হচ্ছে 14 দিন। তাহলে হচ্ছে হাউ মেনি ডেজ ডিড এ ওয়ার্ক, তাহলে এ কতদিন কাজ করেছে। তাহলে এটা আমরা ধরে নিই, দুটো জিনিস ধরতে হবে। একটা হচ্ছে ধরি মোট কাজ, দিন কাজের অঙ্কতে যখনই দেখবে মোট কাজের কথা আসবে, এটা একটা ধরে নিতে পারে যে ধরি মোট কাজ এক অংশ। এবং আরো একটা জিনিস কি ধরতে হবে, যে হাউ মেনি ডেজ ডিড এ ওয়ার্ক, এ কতদিন কাজ করেছিল। তাহলে ধরি মোট কাজ এক অংশ এবং এ কাজ করেছিল এক্স দিন। তাহলে দেখো যে এক্স দিন কাজ করা প্লাস হচ্ছে বি এর কত হবে, তাহলে টোটাল যদি 14 দিন হয়, তাহলে 14 দিন থেকে এক্স দিন বাদ দাও, 14 বিয়োগ এক্স, এতদিন করেছিল বি। তাহলে এর এক্স দিন কাজ করা, বি এর 14 মাইনাস এক্স দিন কাজ করা, মানেই হচ্ছে এক অংশ। তাহলে কি করব, যে এ 20 দিনে কাজ করে, এ 20 দিনে কাজ করে এক অংশ, এ 1 দিনে কাজ করে 1/20 অংশ, আর এক্স দিনে কাজ করে x/20 অংশ। একইভাবে কি করব, বি 12 দিনে করতে পারে, তার মানে হচ্ছে বি 12 দিনে কাজ করে এক অংশ, বি 1 দিনে কাজ করে 1/12 অংশ, আর 14 বিয়োগ এক্স দিনে কাজ করে 14 বিয়োগ এক্স বাই হচ্ছে 12 অংশ। এই দুটো শর্তে কি হয়ে যাবে, যে শর্ত অনুযায়ী x/20 প্লাস 14 মাইনাস x/12 ইকুয়াল টু হচ্ছে এক অংশ, 60 হচ্ছে লসাগু, মানে হচ্ছে 3x প্লাস হচ্ছে 70 মাইনাস 5x। এখান থেকে দেখো যে মাইনাস 2x প্লাস 70 ইকুয়াল টু হবে 60, বা মাইনাস 2x ইকুয়াল টু 60 মাইনাস 70, বা মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 10, বা 2x ইকুয়াল টু 10। এই যে মাইনাস মাইনাস কেটে গেল, সেটা আগের দিনে আমরা ছোটতে কি হতো যে কেটে দিতাম, ওরকম কাটারও দরকার নেই, স্টেপ বাই স্টেপ করে দেখাবে, কারণ ওরকম কম্পিটিটিভ লাইনে কোনো ডিজিট ফিজিট কেটে দেখানো দরকার নেই। বা এক্স ইকুয়াল টু তাহলে হচ্ছে 5। এখানে কিন্তু 5 দিন লিখবে না, কারণ কোনো একটা ইকুয়েশন সমীকরণে কোনো কিছুর মান বের করলে আমরা ওখানে কোনো ইউনিট লিখি না, পরে লিখবে যে হাউ মেনি ডেজ ডিড এ ওয়ার্ক। তাহলে এটাই যে অতএব এ 5 দিন কাজ করেছিল, শেষে উত্তর কিন্তু অবশ্যই লিখবে, উত্তর অবশ্যই কিন্তু লিখতে হবে।
তো ডেসক্রিপটিভ টাইম অ্যান্ড ওয়ার্কে কিভাবে কি করাতে হয় দুটো অঙ্ক দেখালাম। আর যারা পরীক্ষা প্রস্তুতি যারা জয়েন করতে চাইছো কেপিএসআই, ডব্লিউপিএসআই এবং মিসলেনিয়াস মেন সমস্ত, আর একটা জিনিস, এই সমস্ত জিনিস শুনতে ভালো লাগে না, তার কারণ হচ্ছে যে পরীক্ষা হচ্ছে না, কিছু হচ্ছে না, শুধু যাদের দরকার আছে মানে যাদের প্রয়োজন, ঠিক আছে, এমনটা তো নয় যে কোনোদিনই আর পরীক্ষা হবে না, জয়েনিং হবে না, কিছু হবে না, সেরকম তো হতে পারে না। বিশেষ করে তার পুলিশের পরীক্ষাও হবে তো একদিন না একদিন। যাদের প্রিপারেশনে ঘাটতি আছে মানে দরকার আছে, ঠিক আছে, তারা কন্ট্যাক্ট করতে পারো। বাকিরা যাদের দরকার নেই তাদের তো এই সমস্ত ক্লাস দেখারও দরকার নেই, যে ডেসক্রিপটিভ প্যাটার্ন, কারণ তোমাদের কনফিডেন্স আছে তোমাদের মধ্যে যে পরীক্ষা হবে না, কোনোদিনই হবে না, সুতরাং তাদের এই ক্লাস দেখার দরকার নেই।